মুর্শিদাবাদের বড়োয়া এখন দফায় দফায় বৃষ্টিতে প্লাবিত। অবিরাম বর্ষণে শত শত বিঘা কৃষি জমি জলের তলায়। সম্প্রতি ধান রোপণ করা হলেও সব ফসল নষ্ট হওয়ার পথে। কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে, যার প্রভাব পড়বে বার্ষিক ধান উৎপাদনে। জলস্তর বাড়লে গ্রামগুলিও প্লাবিত হওয়ার আশঙ্কা। হাজার হাজার গ্রামবাসী জলবন্দী হয়ে চরম দুর্দশার শিকার। এই পরিস্থিতি স্থানীয় প্রশাসন ও সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 500 টাকা করে মাইনে দিয়ে ধান পোতা হয়ে গিয়েছে আমাদের সুন্দরপুর অঞ্চলে 7টা মৌজা। তাহলে মানুষে খাবে কি? এখন যে একটা জলের তলে আসে, ধরেন চাষ করা হয়েছে, চাষ করার পরে চাপান জোড়া, তারপরে উপর চাপান নিড়ান গাছান করার পরে জোড়া দেওয়া হয়ে গেছে, সেই সব ধানগুলো এখন সব জলের তলে, সবই পচে যাবে আপনার। কি করে সম্ভব হবে বলুন? এই তো আপনার প্রত্যেক বছর এই একই কেস। আবার বিচন কোথায় পাবে মানুষ? আমি 8 বিঘে ভূমি লাগাচ্ছিলাম। সব ধান নষ্ট, এখন সব ধান এখন জলের তলায় সব নষ্ট। এটা কুয়ের নদী জল। কিভাবে আসছে জলটা ওইধার থেকে ছেড়েছে, সেই জন্য আসে। জল ওইদিকে উপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য ছেড়েছে, সেই ছাড়া জল। আচ্ছা, হ্যাঁ, প্রতি বছর এরকম হয়। আচ্ছা, এই নিয়ে কোনো ব্যবস্থা কোনো হয় না। এটা তো দীর্ঘদিন থেকে এরকম হচ্ছে, বাঁধের ব্যবস্থা কিছুই হয় নাই। কিন্তু ক্ষতিগ্রস্ত সরকার ক্ষতিপূরণ দেয় কিছু। দীর্ঘদিন থেকেই আমাদের কোপাই নদীর জলে যখন জলস্তর বেড়ে যায়, বীরভূম থেকে সমস্ত জলটা এখানে নেমে আমাদের এই মাঠগুলা সব ডুবে যায়। 7টা মৌজার জমি সমস্ত জলের নিচে চলে আসছে। এবং এখানে চাষিরা চাষ করেছিল এবং চাপান জোড়াও দিয়েছিল। তৈরি হওয়া ধান সব আজ কিন্তু জলের তলায় চলে গিয়েছে। চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের সরকার থেকে চাষিরা আর্থিক সাহায্য পায়, সেটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি।